নমস্কার বন্ধুরা, পাখিরাজ কুকিং আর্টে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন রেসিপি শুরু করছি। এখন তো প্রচণ্ড গরম পড়েছে, তাই গরমে দোকান থেকে দই না কিনে বাড়িতে কিভাবে দই বানাবে সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে কিভাবে দইটা বানাচ্ছি পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আর খুব সহজেই দইটা আপনারা বাড়িতে বানিয়েও ফেলতে পারবেন। প্রথমে কড়াটা বসিয়ে নিয়েছি, কড়াতে দিয়ে দেবো দুধ। দইটা আমি গরুর দুধে বসাবো। এখানে 1 লিটার দুধ নিয়েছি, একদম ঘন দুধ। দুধটা ভালো করে জাল দিয়ে নেব। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। এই দুধটা ফুটিয়ে 4 ভাগে 3 ভাগ করে নেব। দুধটা ফুটে গেছে, এখন দুধের মধ্যে দিয়ে দেবো 4টে এলাচ। 4টে আমি একটু ফাটিয়ে নিয়েছি, বীজগুলো খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি যাতে দইটা খেতে খুব ভালো লাগে। সবগুলোই দুধের মধ্যে দিয়ে দিলাম। দুধটা খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে দুধের মধ্যে সর না বসে। সর হলে হবে না দইটা। এখন দিয়ে দেবো আমি চিনি। 1 লিটার দুধের জন্য 200 গ্রাম চিনি নিয়েছি। সব চিনিটাই দুধের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আরও একবার ফুটিয়ে নেব। মিষ্টি দই বানাবো তাই জন্য চিনি দিলাম। টক দই বানালে চিনিটা নাও দিতে পারে। চিনিটা দিয়ে ভালো করে আরও একবার দুধটা ফুটিয়ে নেব। দুধটা ফুটে 4 ভাগে 3 ভাগ হয়ে গেছে। এখন এটা নামিয়ে নেব। দুধটা বাটির মধ্যে ঢেলে নেব। দুধটা ঠান্ডা করে নিতে হবে। দুধটা ঠান্ডা হোক। এখানে 4টে দই বসানোর ছোট ছোট ভাঁড় আমি নিয়ে নিয়েছি। ভাঁড়গুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এই ভাঁড়গুলোতে একটু দই মাখিয়ে নিতে হবে আগে। দই বসানোর জন্য দইয়ের সাজা চাই, তাই সেই জন্য এখানে আমি 100 দই নিয়ে চলে এসেছি দোকান থেকে কিনে। একটু করে দই দিয়ে দেবো। 4টেতেই দই দিয়ে দিলাম। এবার দই দিয়ে ভালো করে কাঠির ভেতরটা দইটা মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে নিতে হবে। সবগুলোতেই দই লাগানো হয়ে গেছে। দুধটা এখনো গরম আছে, অনেকটাই গরম রয়েছে। আরও একটু ভালো করে ঠান্ডা করে নিতে হবে যেন আঙুল ডুবিয়ে রাখা যায় আর আঙুলে অল্প গরম লাগে, সেই অবস্থায় আনতে হবে দুধটাকে। এইভাবে নাড়াচাড়া করে করে সেই অবস্থায় ঠান্ডা করতে হবে যাতে আঙুল ডুবিয়ে রাখা যায়। বেশি গরমে দই বসানো যাবে না, কারণ এতে দই দিতে হবে। দইটা দিলেই গরমে কেটে যাবে দুধটা, সেই জন্য দুধটাকে ঠান্ডা করে নিতে হবে। এখন দুধের মধ্যে আঙুল ডুবিয়ে রাখা যাচ্ছে আর অল্প গরম লাগছে। এখন দই দিয়ে দেবো। 1 চামচ দই নিয়ে নিলাম এই বাটির মধ্যে। নিয়ে ভালো করে দইটাকে একটু ফেটিয়ে নিতে হবে। বাটির মধ্যে নিয়ে আগে খুব ভালো করে ফেটিয়ে নেব, তা নাহলে দুধের মধ্যেই দইটা দিয়ে দিলে ভেসে যাবে, খুব ভালো করে বসবে না। দইগুলো সব ভাসবে ডালা ডালা হয়ে। দেখুন দইটা ফেটিয়ে নিতে একদম মিহি হয়ে গেছে। এখন এই দইটা দুধের মধ্যে আমি দিয়ে দেবো। দুধের মধ্যে দইটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব।
দেখুন বন্ধুরা, দুধটা আর দই একসঙ্গে খুব সুন্দরভাবে আমি কিন্তু মিশিয়ে নিয়েছি। একটুও কিন্তু ডেলা নেই, ডেলা থাকলে কিন্তু দইটা ভালো বসবে না। দুধ এই ভাঁড়ের মধ্যে ঢেলে নেব। একটু বেশি বেশি করে দিয়ে দিলাম। এখানে 4টে সাদা কাগজের পেজ নিয়ে নিয়েছি। এই পেজগুলো দইয়ের ভাঁড়ের ওপর দিয়ে দেবো। এখানে গার্ডার দিয়ে এঁটে দেবো। চারটেই খুব ভালো করে বন্ধ করে দিয়েছি। দইয়ের ভাঁড়গুলো নিয়ে চলে যাব, গরম জায়গার মধ্যে রাখতে হবে। 7-8 ঘন্টা পর আবার ফিরছি, আপনাদের সঙ্গে দেখা হবে 7-8 ঘন্টা পর। বন্ধুরা, আমি 7 ঘন্টা পর ফিরে আসলাম। দই নিয়ে চলে এসেছি। দইটা কেমন হয়েছে আপনাদের দেখাবো। কাগজটা প্রথমে খুলে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। খুব সুন্দরভাবে দেখুন বসে গেছে দইটা। সব কাগজগুলি খুলে দেবো। দেখুন, 4টে খুঁড়িতেই দই বসিয়েছিলাম, কি সুন্দর বসে গেছে। একদম দোকানের মতন, বোঝাই যাচ্ছে না এটা বাড়িতে বানানো না দোকানের কেনা দই। এইভাবে বানাবেন, দেখবেন আর দোকান থেকে দই কিনে আনতে হবে না, বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। আর খেতেও খুবই সুন্দর। একটা দই আমি তুলে দেখাবো কেমন হয়েছে। চামচ নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা প্লেট, প্লেটের মধ্যে তুলে দেখাবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর দইটা বসেছে। দেখুন কত সুন্দর হয়েছে। এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন আর সবার সঙ্গে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এখানেই শেষ করলাম। আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।